সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগাম হোলি মোবারক এবং দোলের শুভেচ্ছা জানাচ্ছি। শুনলেন তো, বসন্ত উৎসবেও দিদির নতুন আবিষ্কার হোলি মুবারক। ওই শুভনন্দনের মতো গুলিয়ে ফেলেছিলেন আর কি, বসন্ত উৎসবের সঙ্গে ঈদকে গুলিয়ে ফেলেছিলেন। তা যাই হোক, উনি আসলে সব কিছুতেই গুলিয়ে ফেলেন। তবে ওনার মন্ত্রিসভার মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন ওনাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, কারণ বসন্ত উৎসব উপলক্ষে তিনি গান লিখেছেন, সুর দিয়েছেন, আর সেই গান ও সুরে নাচলেন ডোনা গাঙ্গুলি। তিনি জন্মগতভাবেই একজন প্রকৃত শিল্পী, যিনি ছবি আঁকতে পারেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর করেন। তারই লেখা পরের গানটির গীতিকার এবং সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবে ডোনা গাঙ্গুলি এবং গানটি আমি গাইছি। আরেকবার জানিয়ে রাখি, এই গানটির গীতিকার এবং সুরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমারোহে ফাগুন দল মাতিয়ে, দোলের সমারোহে ফাগুন দল মাতিয়ে, রাঙিয়ে দাও 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 রাঙিয়ে দাও। রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে, রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে। দোল এসো 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 দোল। হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এসো দোল এসো দোল। দোলের রঙিন প্রাতে মাতিয়ে দিও হৃদয় পাতে, দোলের রঙিন প্রাতে মাতিয়ে নিও হৃদয় পাতে। উৎসব হোক সবার, উৎসব হোক আমার, দোল হোক তোমার, দোল হোক সবার। দুলিয়ে দাও দুলিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও, দুলিয়ে দাও দুলিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও। দোলের নবপ্রাতে হৃদয় খোলো জগৎ পথে, দোলের নবীন প্রাতে হৃদয় খোলো জগৎ পথে। দোল এলো দোল এলো দোল এলো দোল এলো, এলো হোলি এলো হোলি এলো হোলি এলো দোল। দোল এলো দোল এলো দোল এলো দোল এলো, এলো হোলি এলো হোলি এলো হোলি এলো দোল এলো দোল। কিন্তু দিদি, যখন আপনি উৎসবের রঙে ভাসছেন, তখন বাংলার ছবিটা কি? দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা রাস্তায় বসে কাঁদছে। বেকারত্ব, কাজ নেই, কলকারখানা নেই, যুব সমাজ ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে। নারী সুরক্ষা বাংলায় কোথায়?
মানুষের পেটে খিদে পকেটে টান, তবুও আপনি ভালোই আছেন। তাই কখনো ভাঙড়া আবার কখনো ডান্ডিয়া নেচে আপনি বুঝিয়ে দিলেন। রাজ্য রসাতলে যাক, দিদি কিন্তু ভোটের আতঙ্কে এসআইআর নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ করতে কিন্তু ভুলছেন না। हम इतना दिन हिंदुस्तान में रहने का बाद भी we have to consider ourselves not as Indian citizen. Do you think it is proper? Is it not the injustice to the people? I am not speaking about any particular community or particular religions, but each and everybody who are the voters of these genuine voters of this country, they have the moral right to be the voters. But this biased government of India and the biased election commission, Vanish Kumar, they want to vanish the people's name. রাজ্যে এত সমস্যা, 15 বছর ধরে রাজ্য পিছিয়ে পড়েছে। মা মাটি মানুষের মাটি আর চোখের জলে ভিজে যাচ্ছে। এই কষ্ট, এই হাহাকার, এসব কিন্তু দিদি দেখতে পান না, কারণ তিনি দেখতে চান না।